সো আইসিসিআর স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমরা দুইটা কমন ভুল অনেকের মধ্যে দেখছি, তাই না? একটা ভুল হচ্ছে রেজিস্ট্রেশনে ভুল করে ফেলছেন অনেকে, আর আরেকটা ভুল হচ্ছে সাবমিট করে ফেলছেন, পরে লক্ষ্য করছেন যে আপনি কোনো একটা জায়গায় ভুল করে ফেলছেন। তো দুইটা ভুলই আসলে মারাত্মক, কারণ অ্যাপ্লিকেশন করার সময় এই ভুলটা হওয়া উচিত নয়। রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম ওই অ্যাপ্লিকেশন প্রসেসের যে ভিডিওটা তৈরি করেছিলাম, যখন দুইটা ধাপে আমাদের কাজ করতে হয়, তাই না? প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন, খুবই সতর্কতার সাথে করা উচিত। আর আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এখন আমরা দেখি ভুল তো মানুষের হয়, আর অনেকেরই এটা প্রথম অ্যাপ্লিকেশন স্কলারশিপের জন্য, কাজে অনেক টেনশন, বিভিন্ন ধরনের কি এটাকে দুশ্চিন্তা এগুলো থাকি, কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আমরা সমাধান কি, সমাধান দুইটার জন্যই আছে। তো পুরো প্রসেসটা ভিডিওটা দেখতে থাকুন, আপনি আশা করি সমাধান পেয়ে যাবেন। তো আমি এখানে একটা উদাহরণ দিতে যাচ্ছি। আমাদের প্রথম যে ভুলটা ছিল যে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসেই ভুল। তো আমার একটা ছোট ভাই, সে হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় এই ভুলটা করেছিল। সে এনআইডি নাম্বার দিতে গিয়ে নিজের এনআইডি নাম্বার দেওয়ার জায়গায় বাবার এনআইডি নাম্বার দিয়ে ফেলেছিল যখন রেজিস্ট্রেশন করেছিল। কারণ হচ্ছে এর আগে ওই যে গার্জিয়ানের হিসেবে বাবাকে সিলেক্ট করেছিল, ফাদার। তারপর সে এনআইডি নাম্বারটা দেওয়ার সময় বাবারটা দিয়েছিল, কিন্তু এটা তো আসলে নিজেরটা দিতে হবে, তাই না? তো এই ভুলটা করার পর সে যেটা করেছিল দেখুন, সে হচ্ছে আইসিসিআর বরাবর, পার্থ গোয়াল স্যার বরাবর একটা হচ্ছে ইমেল লিখেছিল। তো ইমেলটাতে সে দেখি আমরা সাবজেক্টটা কি সিলেক্ট করেছিল, যে রিকোয়েস্ট ফর কারেকশন অফ সিটিজেনশিপ নাম্বার ইন A2A পোর্টাল অ্যাপ্লিকেশন, সাবজেক্ট একটা গুড ওয়ান। তারপর সে লিখছে যে নমস্তে স্যার, ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস অন দ্য A2A পোর্টাল আই মিস্টেকেনলি এন্টার্ড মাই ফাদার্স এনআইডি নাম্বার ইনস্টেড অফ মাই ওন ইন দ্য citizenship number field. After completing the registration and filling out the full application, I noticed the error was reviewing the preview. I kindly request you to guide me on how I can correct this mistake. তো এটার জন্য সে হচ্ছে গাইডলাইন চেয়েছে তার কাছ থেকে। তো প্রথমে সে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা করার পর আমার সাথে যোগাযোগ করেছিল, আমাকে বলেছিল যে দাদা কি করতে পারি। তো আমি তাকে যে সাজেশনটা দিয়েছিলাম, মনে রাখবেন এটা কিন্তু রেজিস্ট্রেশনে ভুল। আমি তাকে বলেছিলাম যে তুমি হচ্ছে প্রথম কাজ আইসিসিআর বরাবর ইমেইল করো সুন্দর করে, এবং দ্বিতীয়ত হচ্ছে সেই ইমেলের রিপ্লাই যদি আসে তাহলে তো গাইডলাইন দিয়ে দিবে, ওই অনুযায়ী কাজ করবে। আর যদি না আসে তাহলে হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে আবার রেজিস্ট্রেশন করে সেটা হচ্ছে তুমি সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করবা। এখানে আমি আগের ভিডিওতে মনে হয় বলেছিলাম যে রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশন একই জিনিস নয়, কাজেই আপনি রেজিস্ট্রেশন আরেকটা ইমেল দিয়ে করতে পারেন। আমি এই যে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য দুইটা ইমেল দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করেছি। তো একটা হচ্ছে ইউজির জন্য করেছিলাম, একটা মানে আন্ডার গ্রাজুয়েট, আর একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টারদের জন্য। কাজে এটাতে খুব একটা বেশি সমস্যা নাই। তো এটা হচ্ছে আপনাদের প্রথম সলিউশন। আর এখানে আমি সে হচ্ছে কি রিপ্লাইটা পেয়েছে সেটাও এখানে দেখাচ্ছি। তো সে খুব সম্ভবত আবারও একটা ইমেল করেছিল একই বিষয় নিয়ে, এনআইডি নাম্বার নিয়ে, এবং সে বলছে যে কাইন্ডলি রিকোয়েস্ট ইউর গাইডেন্স অন হাউ টু রিজলভ দিস ইস্যু। ইজ ইট পসিবল টু কারেক্ট দ্য এনআইডি নাম্বার অর উড ইট বি অ্যাডভাইজেবল সামথিং লাইক দ্যাট, এরকম কিছু রেজিস্ট্রেশন অ্যাগেন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিট আ ফ্রেশ অ্যাপ্লিকেশন। তো আমি তাকে যে সাজেশন দিয়েছিলাম সেই অনুযায়ী আবারও ইমেল করেছিল। তো এবার দেখুন হচ্ছে সে রিপ্লাই পেয়েছে পাটগাল স্যারের। তো সে অ্যাপ্লিকেশন করেছিল 27th মার্চে এবং রিপ্লাই পেয়েছে 30th মার্চে। আমি তাকে বলেছিলাম 2-3 দিন ওয়েট করার জন্য। তো সে 3 দিনের মাথায় রিপ্লাই পেয়েছে। এখানে দেখুন তাকে কি সার্চ দিয়েছে, ডিয়ার স্টুডেন্ট, সেন্ড মি ইউর রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড পিডিএফ ফাইল অফ ইউর পাসপোর্ট অ্যান্ড অলসো সেন্ড মি দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু মেক। এরপর সে একটা সুন্দর রিপ্লাইও দিয়েছে, এটার সুন্দর করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে সমাধান। তো আপনি যদি রেজিস্ট্রেশন প্রসেসে ভুল করেন এবং সঠিক একটা ইমেল লিখতে পারেন, সঠিক ইমেলটা কীভাবে লিখবেন এটার আমি কিছুক্ষণ পরেই আলোচনা করছি, তাহলে আপনি এই সমাধান পেতে পারেন। তো আইসিসিআর থেকেই আপনাকে গাইডলাইন কোনো রিপ্লাই দিয়ে দিবে, আর যদি না হয় তাহলে আপনি রেজিস্ট্রেশন আবার করে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এবার আমরা দ্বিতীয় ধাপটাতে চলে আসি। ও হ্যাঁ, এখানে আমি এটাতে দেখেছি কোথায় আপনি ইমেল করবেন, তাই না? আপনি যখন হচ্ছে A2A পোর্টালে লগ ইন করেন, লগ ইন করার সাথে সাথেই এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসে, এবং এইখানে দেখুন লেখা থাকে যে এনি টেকনিক্যাল ইস্যু যদি আপনারা ফেস করেন তাহলে হচ্ছে মিস্টার পার্থ গোয়াল এনাকে ইমেল করবেন। এবং ইমেলটা এখানে দেওয়া আছে parth.vocman@gmail.com। তো এটাতে আপনারা তাকে ইমেল করবেন, এবং ইমেলটা আবারও বলছি, ইমেলটা গুরুত্বপূর্ণ। কীভাবে ইমেলটা করবেন আমি একটু পরে দেখাচ্ছি। তো তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ জিনিস সামনে চলে আসছে। তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ক্যাটের ক্যারেক্টার ইন অ্যাব্রড, কারণ এখানেই আমি এই সুন্দর বিষয়গুলো সামনে নিয়ে আসি।
আর এই বিষয়গুলো অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ যারা অ্যাপ্লাই করছে তারা অলরেডি জানেন যে বিষয়গুলো কতটা টেন্সিং, মানে অনেক চিন্তার বিষয়, দুশ্চিন্তা থাকে। তো এই ইনফরমেশনগুলো ভিডিওটিতে লাইক করে দিলে এটা ছড়িয়ে যাবে অনেক, এবং পরিচিত জনদের সাথে শেয়ার করে দিবেন, তাহলে দেখবেন যে তারা অনেক বড় একটা দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পেয়েছে। তো এর পরের যে আমাদের মিস্টেক সেটা হচ্ছে অলরেডি সাবমিট করে ফেলছেন এবং পরবর্তীতে নোটিস করছেন যে ভুল করে ফেলছেন। তো এটা সমাধান কি, তাই না? তো এটা সমাধান খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা যেহেতু অলরেডি মিস্টেক করে ফেলছেন, এখান থেকে কিন্তু বের হওয়াটা একটু কঠিন। তো এইটার সমাধানটা আপনাকে বুঝে শুনে করতে হবে। আপনাদেরকে রেজিস্ট্রেশন করার তো আর সুযোগ নেই, আপনারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন। আবার যদি রেজিস্ট্রেশন করে আবার অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাপ্লিকেশন হয়ে যাবে, এবং আপনি যদি স্কলারশিপ পেয়েও থাকেন সেটা হচ্ছে গ্র্যান্টেড হবে না, সেটা ক্যান্সেল হয়ে যাবে। কাজেই সেটা করার সুযোগ আপনাদের নাই। আপনারা কি করবেন, আপনারা ইমেইল লিখবেন, কিছুক্ষণ আগে যে ইমেইলটা দেখালাম, তো সেটাতে গিয়ে এবং সুন্দর একটা সাবজেক্ট নাম দিবেন আপনার ইমেইলের। ইমেল লেখার সময় প্রথমে টু থাকে, তারপর হচ্ছে সাবজেক্ট থাকে, এবং তারপর হচ্ছে বডিটা থাকে যেখানে আমরা কী কী সমস্যা সেগুলো লিখি। তো সাবজেক্ট নামটা অবশ্যই এমন হতে হবে যেটা হচ্ছে আপনার প্রবলেমটাকে অল্প কিছু সংখ্যার মধ্যে, এটা কিন্তু ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না, আপনার পুরো বিষয়টাকে তুলে ধরে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে প্রবলেম, আপনি যে মিস্টেকটা করেছেন সেটা প্রিসাইসলি এবং ব্রিফলি তুলে ধরবেন বা ডিসক্রাইব করবেন আপনার যে টেক্সট বা ইমেলের যে বডিটা থাকে সেখানে। তো সেখানে দুইটা বিষয় দেখেন, প্রিসাইসলি অনেক বেশি বর্ণনা করার দরকার নেই, ব্রিফলি করতে হবে। তো আম, এটাতে আপনার এক্স্যাক্ট যে সমস্যা সেটা সুন্দর করে তুলে ধরবেন, কারণ অনেক বেশি পড়ার সুযোগ তাদের কাছে নাই। কি ভুল করেছেন সেটার গাইডলাইন কি, সেটার জন্য হচ্ছে আপনি একটা রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? এবং অবশ্যই রিকোয়েস্ট করবেন যে আমি কি করতে পারি এখন, আমি খুবই দুঃখিত, এটার জন্য ভুল করে ফেলেছি, এরকম কিছু একটা দিয়ে তার সাজেশন চাবেন, ঠিক আছে? এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পোলাইট হতে হবে আপনার। আপনি যখন ইমেইলটা লিখবেন, আপনার ইমেইলের ভাষাটাই এমন হতে হবে, অনেক তেলবাজি করতে যাবেন না, পোলাইটলি তাকে হচ্ছে ইমেইলটা লিখবেন। দেখবেন যে আপনার সাবজেক্ট এবং আপনার পোলাইটনেসের উপর ভিত্তি করে আপনার যদি হচ্ছে প্রিসাইজ এবং ব্রিফ থাকে, তাহলে সেটার রিপ্লাই আপনি পেয়ে যেতে পারেন। তো যদি আপনি অ্যাপ্লিকেশন কোনো ভুলও কিছু করে থাকেন, তাহলে সেখান থেকেও আপনি আশা করি সমাধান পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন। অ্যান্ড মিস্টেক করলেও, আপনি মিস্টেক করার পরে হয়তো এই ভিডিওটা দেখছেন, অথবা যাতে মিস্টেক না হয় হলে কী করবেন সেই জন্য ভিডিওটা দেখছেন। তো আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন। অল দ্য বেস্ট।